হ্যালো বন্ধুরা, জেবি ম্যাথট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চলছে পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা। তোমার পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ এবং আবগারি এবং ডব্লিউবিপির এসআই নিয়ে চলছে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা। বন্ধুরা, আমার এই চ্যানেলটি কিন্তু মূলত তাদের জন্য খোলা, আবারও বারবার বলছি, চ্যানেলটি কিন্তু মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো। সবাই দেখতেই পারে, কিন্তু আমার চ্যানেলটা কিন্তু মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা অঙ্ক কম বোঝো। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি। তুমি যদি অঙ্ক কম বুঝে থাকো তাহলে তোমাকেই বলছি, যদি কম বুঝে থাকো সাহস রাখো, তুমি পারবে। গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। কেন পারবে না? তোমার মধ্যে কি কম আছে? আসলে তোমরা আগে থেকে ভয় পেয়ে যাও। ভয় পাওয়ার কিচ্ছু নেই, মনে সাহস রাখো, বলো যে আমি পারবো, অবশ্যই তুমি পারবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আরেকটা কথা বলে নেই। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশনটাকে অল করে রাখবে। আর বন্ধু বান্ধবীদের প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধু বান্ধবীদের। ঠিক আছে বন্ধুরা, চলছে। তাহলে এবার প্রথম দাগের যে অঙ্কটা দেখো, একটু বলেছে কি, একটি খুঁটি তিনটি খণ্ড করা হয়েছে। একটি খুঁটিকে কি করা হয়েছে? তিনটে খণ্ড করা হয়েছে। প্রথম খণ্ডটি সমস্ত খুঁটির 1/3 অংশ। প্রথম খণ্ডটা বলছে কত? 1/3 অংশ। প্রথম খণ্ডটা কিন্তু বলেছে 1/3 অংশ। বন্ধুরা, প্রথম খণ্ডটা কতটুকু? 1/3 অংশ। এবার বলছে দেখো, দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের 3/8 অংশ। দ্বিতীয় খণ্ডটা হলো প্রথম খণ্ডের 3/8 অংশ। প্রথম খণ্ডের, বন্ধুরা, দ্বিতীয় খণ্ডটা বলছে প্রথম খণ্ডের, এই যে এর মানে কি? গুণ। বলছে দ্বিতীয় খণ্ডটা হলো প্রথম খণ্ডের কত? 3/8 অংশ। তার মানে এরকম হবে, প্রথম খণ্ডের 3/8 অংশ। তাহলে এটা হলো প্রথম খণ্ড, এটা হলো দ্বিতীয় খণ্ড। বন্ধুরা, প্রথম খণ্ডটা কত? 1/3। আর পরে বলছে দ্বিতীয় খণ্ডটা হলো প্রথম খণ্ডের 3/8 অংশ বলেছে। তাহলে এটা কেটে গেল, দেখো 1/8 হলো। তাহলে এইটা হলো প্রথম খণ্ড, এইটা হলো দ্বিতীয় খণ্ড, অর্থাৎ 1/3 যোগ কত বন্ধুরা? 1/8। তাহলে এটা যদি যোগ করো লসাগু হবে 24। তাহলে এটা কত হবে? 8 প্লাস কত? 3, অর্থাৎ 8 আর 3 কত? 11 × 24। বন্ধুরা, মোট খুঁটিটা তাহলে কত? 24 ভাগের বাই থাকলে নিচেটা হলো সম্পূর্ণ খুঁটি। বন্ধুরা, তোমার মোট খুঁটি হলো 24 ভাগের, তার ভিতরে দুটি খণ্ড পড়েছে 11 ভাগের, অর্থাৎ 11 ভাগের, দুটো খণ্ড হলো 11 ভাগের। মোট খুঁটিটা কিন্তু 24 ভাগের, অর্থাৎ 24 লম্বা ছিল 24, দুটো খণ্ডতে পড়ে গেছে কত? 11। তাহলে বাকি রইল কত বন্ধুরা? 13 না? বাকি খণ্ডের দৈর্ঘ্যটা কত? অবশ্যই 13 হবে বন্ধুরা। বাকিটা মান দেওয়া নেই, মান দেওয়া আছে 6 মিটার 50 সেমি দৈর্ঘ্য বলেছে। বাকি খণ্ডের দৈর্ঘ্য বলছে 6 মিটার 50 সেমি, কিন্তু তোমার হিসাবে বাকি খণ্ডটা কতটুকু? দেখো, মোট খুঁটিটা হলো 24-এর। মোট খুঁটিটা কত? অবশ্যই 24-এর। দুটো খণ্ডের মান কত? অবশ্যই 11। 24-এর মধ্যে 11 যদি দুটো খণ্ড হয়, অবশ্যই 3 নম্বর খণ্ডটা কত হবে? অবশ্যই 13 হবে, ঠিক কিনা? 13 হবে। দেখো, 24 থেকে 11 বাদ দাও, দুটো খণ্ড তো 11, তাহলে 24 থেকে 11 বাদ দিলে কত হয়? অবশ্যই তৃতীয় খণ্ডের দৈর্ঘ্য কত? 13। আমার হিসাবে 13, বইয়ের হিসাবে বলেছে কত? বইয়ের হিসাবে বলেছে 6 মিটার 50 সেমি। বন্ধুরা, 50 সেমিকে মিটারে আনতে গেলে কত হবে? 100 দিয়ে ভাগ হবে মিটার আনতে গেলে। তার মানে 50 সেমিকে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে দুই ঘর আগে দশমিক হবে, অর্থাৎ কত হবে? 6.50। এইটা হবে 6.50 মিটার। তাহলে 13 মান কত? 6.50 মিটার। এই যে 6 মিটার 50 সেমি, তাহলে সেমিকে মিটার করলাম, অর্থাৎ 6.50 মিটার হবে। 6.50 মিটার, 13 মান যদি 6.50 মিটার হয়, 1 এর মান কত হবে? অবশ্যই এইটা হবে। এবার কি বলেছে ওরা? অ্যানসারটা চেয়েছে যে তাহলে এত সেমি হলে খুঁটিখানির প্রথম খণ্ডের দৈর্ঘ্য কত? বন্ধুরা দেখো, খুঁটিখানির বলছে সম্পূর্ণ খুঁটি চাইনি। যদি সম্পূর্ণ খুঁটি চাইতো তাহলে কিন্তু 24-এর মান বের করতে হতো। বন্ধুরা, সম্পূর্ণ খুঁটি চাইলে কতর মান বের করতে হতো? 24-এর মান বের করতে হতো। ক্লিয়ার বন্ধুরা? সম্পূর্ণ খুঁটি চাইলে কতর মান বের করতে হতো? 24-এর মান। কিন্তু এখানে বলেছে খুঁটিখানির প্রথম খণ্ডের দৈর্ঘ্য কত? বন্ধুরা, 24-এর মধ্যে প্রথম খণ্ড কিন্তু 8। এই যে দেখো, যোগ করেছি যখন, 24-এর মধ্যে প্রথম খণ্ডটা কিন্তু 8। আর যদি দ্বিতীয় খণ্ড চাইতো তাহলে কিন্তু 3 হতো। 24-এর মধ্যে 3, আমি কিন্তু 24 ধরে অঙ্কটা করছি, কারণ 24-এর মধ্যে দুটি খণ্ডের মান কত? 11। 24-এর মধ্যে দুটি খণ্ডের মান কত? 11, একটা 8 আর একটা 3, এই দুটো মিলে 11 হয়েছে। তাহলে এই বাদ বাকিটা কত? 13। 13 মান হলো 6.50। এবার ওরা বলছে প্রথম খণ্ডটা কত? 8।
আর যদি পুরো খণ্ডটা চাইতো মানে পুরো দৈর্ঘ্যটা চাইতো তাহলে 24-এর মান বের করতে হতো। ক্লিয়ার? আর যদি দ্বিতীয় খণ্ড চাইতো তাহলে 3-এর মান বের করতে হতো। তাহলে আমার প্রথম খণ্ড চেয়েছে তাহলে 800 মান বের করতে হবে। এখানে 8 দিয়ে গুণ করে দাও, এখানে একটা 100 নিয়ে নাও, দশমিক তুলে একটা 100 নিয়ে নিলাম, এইটাকে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 5 13 65, 65 কে কাটলে 5 13 কত 65, 5 দিয়ে কাটলে এটা 5 দুগুণে 10, এটাকে যদি কাটো তাহলে কত হবে 4 হবে। তাহলে অ্যানসারটা কত হবে? অবশ্যই 4 হবে। এই দেখো বন্ধুরা, সি দাগের অপশন 4। যারা বুঝলে না তারা আরেকবার রিপিট করে শুনে নেবে বন্ধুরা, যারা বুঝলে না আরেকবার রিপিট করে শুনে নেবে, দেখবে বুঝতে পারবে অবশ্যই। তাহলে পরেরটা দেখো, এবার পরের অঙ্কটা দেখো, বলছে এক ব্যক্তির বয়স 59 বছর। এক ব্যক্তি, তার বয়স কত বছর? 59 বছর। এবং তার ভ্রাতা বলতে বন্ধুরা আমরা দেখো দাদাকেও অনেকে কিন্তু ভাই বলে, যে তোমাকে যদি তুমি তো একালো ছোট, তোমাকে যদি অনেকে যদি বলে তোমরা ক ভাই, তাহলে তোমরা যদি 3 ভাই হও, তুমি ছোট হলেও কিন্তু ওই দাদাকেও কিন্তু ভাই ধরা হয়, তাই না? যে যদি জিজ্ঞাসা করে তোমাকে যে তোমরা ক ভাই, তাহলে তো তুমি কি বলবে? 3 ভাই। অ্যান্সার দেবে তো 3 ভাই। তুমি তো আর ডিটেলস করে বলবে না, ভাই বললে ওই এরকম বলছে। দেখো এক ব্যক্তির বয়স কত? 59 বছর। তার ভ্রাতা তার অপেক্ষা 7 বছরের বড়, অর্থাৎ তার ভাই হলো তার ভাই কি ওই ব্যক্তির চেয়ে 7 বছরের বড়। তাহলে ওই তার ভাইয়ের বয়স কত? তার ভাইয়ের বয়সটা কত হবে? তার ভাইয়ের বয়স, ব্যক্তির বয়স তো 59 বছর, এবার বলছে তার ভ্রাতা তার অপেক্ষা 7 বছর বড়, তাহলে তার ভাইয়ের বয়সটা কত হবে? নিশ্চয়ই 59 যোগ কত হবে? 7 বছরের বড়। তাহলে এখানে দেখো 9 আর 7 কত? 16, 6 হাত আমার কত? 1, 5 আর 1 কত? 66 বছর হবে। কার বয়স? অবশ্যই তার ভাইয়ের বয়স, তার ভ্রাতার বয়স। তার ভ্রাতার বয়স হবে 66। এবার এখানে বলছে তার ভগ্নী তার অপেক্ষা 12 বছরের ছোট। তার ভগ্নী মানে কি? এই যে এদের বোন বলছে তার অপেক্ষা বলতে কার অপেক্ষা? তার দাদার অপেক্ষা, এই যে ভাইয়ের অপেক্ষা কত বছরের ছোট? 12 বছরের ছোট। তাহলে 12 বিয়োগ করে দাও, 12 বিয়োগ করে দিলে এটা কত হবে? এটা হবে 4, এটা হবে কত? 54। তাহলে ভগ্নী, এটা কার বয়স? অবশ্যই ভগ্নীর বয়সটা কত হবে? 54। এবার অ্যান্সার চেয়েছি কি দেখো, ভগ্নীর জন্মের সময়। এখানে দেখো ভগ্নীর বয়স কিন্তু 54 বছর। ভগ্নীর বয়সটা কত? 54 বছর। এবার ওরা বলেছে ভগ্নীর জন্মের সময় ওই ব্যক্তির বয়স ছিল কত? ওই ব্যক্তি মানে কোন ব্যক্তি? এই ব্যক্তি। তাহলে ভগ্নীর জন্মের সময় মানে কত? 54 বছর আগে না? ভগ্নীর বয়সটা এখন 54 বছর, তাহলে ভগ্নীর জন্মের সময় মানে কি? 54 বছর আগে। ভালো করে বোঝার চেষ্টা করো, ভগ্নীর এখন বয়স তো 54, তাহলে বলছে ভগ্নীর জন্মের সময় মানে কি? 54 বছর আগে ওই ব্যক্তির বয়স কত ছিল? তাহলে অবশ্যই 59 থেকে তুমি যদি 54 বাদ দিয়ে দাও, তাহলে এটা কত হবে? অবশ্যই 5 বছর হবে। অ্যান্সারটা কত হবে? 5 বছর। ঠিক আছে বন্ধুরা, অ্যান্সারটা কত হবে? 5 বছর। তাহলে এইবার দেখো, এরপরে দেখো 3 দাগের অঙ্ক। এরপরে দেখো 3 দাগের অঙ্ক। 16 জন লোক একটি কাজ 18 দিনে সম্পন্ন। তাহলে কি বলেছে আরেকবার দেখি। 16 জন লোক একটি কাজ, 3 দাগের অঙ্কটা বলছে 16 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। 18 দিনে করতে পারে। ওই কাজের 4 গুণ কাজ আগের সময়ের 1/3 ভাগ সময় করতে গেলে কতজন লোক লাগবে? কতজন লোক লাগবে বলছে। তাহলে এই অঙ্কটা কিভাবে আমরা করব? দেখো বন্ধুরা, এইখানে কিভাবে করব? এবার বলছে দেখো 16 জন লোক 18 দিনে করেছে, 18 দিনে করেছে, ঠিক আছে। এবার বলছে 18 দিনে কত গুণ কাজ করেছে? 1 গুণ। ধরে নিলাম 1 গুণ কাজ করেছে, 1 গুণ কাজ করেছে 18 দিনে। এবার বলছে ওই কাজের 4 গুণ কাজ, ওই কাজের 4 গুণ কাজ আগের সময়ের মানে কত? 18 দিনের আগের সময়ের 1/3 ভাগ টাইমে করতে হবে। তার মানে কত দিনে করতে হবে বন্ধুরা? 6 দিনে করতে হবে না? 6 দিনে করতে হবে না? তাহলে 6 দিনে যদি করতে হয়, তোমার ভালো করে একটু খেয়াল করে দেখো, তাহলে তো তোমার হলো কি করতে হবে? তাহলে অবশ্যই লোকটা তো বেড়ে যাবে। লোকটা কত হয়ে যাবে? লোকটা কত হবে? লোকটা হবে তোমার 48, তাই তো? 1/3 মানে 1/3 হয়ে গেছে। টাইমটা কত হয়ে গেছে? 1/3। তাহলে এটা 1/3 মানে কি 3 ভাগা হয়ে গেছে। টাইমটা যদি 3 ভাগা হয়, লোক হয়ে যাবে কত? 3 গুণ। টাইমের সঙ্গে লোকের সঙ্গে সম্পর্ক তো ব্যস্ত সম্পর্ক, ভালো করে বোঝার চেষ্টা করো। 6 দিনে কাজটা করতে বলেছে, তাহলে এইবার টাইমের কেন? কারণ 1/3 বলেছে, 1/3 যদি টাইম লাগে তাহলে লোক কত বেড়ে যাবে? তাহলে লোক লাগবে কত? 16 জন লাগছিল, তাহলে সেখানে কত হয়ে যাবে? 3 16 কত? 48 জন লোক লাগবে। এটা কত দিনে মানে কয়টা কাজ করার জন্য? একটা কাজ করার জন্য, 1 গুণ কাজ করার জন্য। 1 গুণ কাজ করার জন্য লাগবে কত? 48 জন।
এবার ওরা বলেছে চার গুণ কাজ করতে। এটা দেখো কিছু লাগতোই না, তুমি এইখান থেকেই করতে পারতে। দেখো 1/3 একের 3 ভাগ টাইম মানে কি 1/3, 1/3 টাইম লাগলে তো তাহলে 1/3 মানে কি 3 ভাগা, তাহলে 3 ভাগা টাইম লাগলে তো 3 গুণা লোক লাগবে। ব্যস্ত সম্পর্ক তো 3 গুণা লোক লাগবে, তাহলে 3 গুণা লোক মানে কত 48 জন লোক লাগবে। সেটা কটা কাজ করতে? 1 গুণ কাজ করতে। কিন্তু ওরা কাজ করতে বলেছে কটা? কয় গুণ? 4 গুণ। তাহলে 4 দিয়ে এটাকে যদি তুমি গুণ করে দাও অবশ্যই 192। তাহলে অ্যানসারটা কত হবে? 192। ক্লিয়ার? ওইটা 1/3 ধরলেও হবে, না ধরলে তোমার বোঝানোর জন্য আমি করেছিলাম। তাহলে 1/3 টাইম যদি লাগে তাহলে লোক কিন্তু 3 গুণ লাগবে। যা টাইমের সঙ্গে লোকের সঙ্গে সম্পর্ক সবসময় কি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ টাইম তোমার যত বেশি হবে লোক কম নিলেও হবে। আর যদি টাইম কম লাগে তাহলে লোক কিন্তু অবশ্যই বেশি লাগবে। তাহলে এখানে টাইম কম লাগলো, তাহলে লোকটা বেশি লাগবে। 1/3 ছিল, তাহলে ওটা 3 গুণা হয়ে যাবে, 348। এবার ওটা কয় গুণ কাজ? 1 গুণ কাজ, কিন্তু ওরা বলেছে 4 গুণ কাজ। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 192। ক্লিয়ার? 192 হবে। এবার দেখো 4 দাগের অঙ্কটা বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। ঠিক আছে, 900 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। এবার বলছে ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়ালে, ক্ষেত্রের দৈর্ঘ্যটা কি বলছে? 15 মিটার বাড়ালে, প্রস্থ কিন্তু বাড়াতে বলেনি। তার মানে কি প্রস্থটা স্থির, প্রস্থ কিন্তু বাড়াতে বলেনি। দৈর্ঘ্যটা 15 মিটার বাড়ালে ক্ষেত্রফল হলো 150 মিটার বাড়ে। তাহলে একটু খেয়াল করে দেখো, প্রস্থর কথা কিন্তু বলেইনি। তার মানে কি প্রস্থটা হলো স্থির, প্রস্থটা হলো স্থির। তাহলে দেখো 15 মিটার বাড়ালে বলছে ক্ষেত্রফল 150 মিটার বাড়ে। তাহলে দেখো অবশ্যই, তাহলে প্রস্থ যদি প্রস্থটা কত হবে? তাহলে অবশ্যই প্রস্থ তো স্থির, তার মানে 150কে যদি তুমি 15 দিয়ে ভাগ করো তাহলে প্রস্থ বেরিয়ে যাবে, অর্থাৎ 10। প্রস্থটা কত হবে? 10। তাহলে তো বন্ধুরা প্রস্থ আগেও 10 ছিল, এখনো 10ই আছে, না কি বলছো বন্ধুরা? প্রস্থ তো চেঞ্জ হয়নি। এটা যেটা বেরোলো এটা কিন্তু প্রস্থ বেরোলো। 10টা কি বেরোলো? প্রস্থ। অর্থাৎ প্রস্থ 900 যখন ক্ষেত্রফল ছিল তখনও প্রস্থ 10। এখন তুমি দৈর্ঘ্য 15 মিটার বাড়িয়েছো, এখনো প্রস্থ সেই 10ই। তাহলে ক্ষেত্রফল মানে তো বন্ধুরা দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ হলো, দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল যদি 900 হয়, প্রস্থ যদি 10 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে? অবশ্যই 900কে 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। 900কে 10 দিয়ে যদি ভাগ করো অবশ্যই 90 হবে, 90 মিটার হবে দৈর্ঘ্য। এই 10টা কিন্তু বন্ধুরা প্রস্থ। প্রস্থ দেখো আগেও যা ছিল পরেও তাই আছে। প্রস্থ আগে 10 ছিল, পরেও তাই আছে। দেখো দৈর্ঘ্য বাড়িয়েছে, প্রস্থ তো বাড়ায়নি। তাহলে প্রস্থটা যদি 10 হয় তাহলে এইখানেও তো প্রস্থটা 10ই ছিল। তাহলে ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে 900-র ভিতরে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে আছে। তাহলে উল্টোটা করে দিলাম, ভাগ করে দিলেই তো দৈর্ঘ্য বেরিয়ে যাবে, অর্থাৎ দৈর্ঘ্যটা কত হবে? অবশ্যই 90 হবে। ক্লিয়ার? এর পরের অঙ্কটা কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। এই আজকের যে অঙ্কটা গোলা করালাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এবং এই অঙ্কগুলো অবশ্যই খাতায় লিখে বারবার প্র্যাকটিস করবে। এখানে দেখো দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত হলো 2:3। দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত হলো 2:3 এবং মাসিক খরচের অনুপাত হলো 5:8। যদি প্রত্যেক মাসে 400 টাকা সঞ্চয় করে তবে তাদের মাসিক বেতন কত? তাহলে আমি বন্ধুরা এর মাসিক বেতন 2x ধরলাম, এর মাসিক বেতন ধরলাম 2x, আর বি এর মাসিক বেতন ধরলাম 3x। এটা বেতন ধরে নিলাম। এই যে এর মাসিক বেতন কত? 2x ধরেছি, বি এর মাসিক বেতন হলো 3x। কেন বন্ধুরা? অনুপাত মানে কিন্তু অরিজিনাল না, অনুপাত মানে সংক্ষিপ্ত, মানে কাটাকাটি করে লঘিষ্ঠতামূলক। তাহলে এর বেতন কত? 2x, বি এর বেতন কত? 3x। এবার দেখো 400 টাকাটা কি করেছে? সঞ্চয়। তাহলে বন্ধুরা ইনকাম থেকে যদি সঞ্চয় বাদ দেই, ইনকাম থেকে যদি সঞ্চয় বাদ দেই তাহলে কি থাকবে? অবশ্যই ইনকাম থেকে সঞ্চয় বাদ দিলে খরচ থাকবে। তাহলে ইনকাম থেকে যদি সঞ্চয় বাদ দাও, ওরও 400, ওর দুজনাই তো 400 টাকা করে সঞ্চয় করেছে। তাহলে এটা অনুপাতটা কত হবে? 5:8 বলেছে, 5/8 হবে। তাহলে এবার দেখো এটা কোনাকুনি গুণ করলে 8 দুগুণে কত? 16x মাইনাস কত? 4 3200 সমান সমান এটা কোনাকুনি গুণ করলে 3 5 কত? 15x মাইনাস কত? 4 5 20, 4 5 20, তার মানে 2000 হলো। তাহলে এইটা এই পাশে আসলে তাহলে 16x মাইনাস কত? 15x ইকুয়াল টু হলো 2000 মাইনাস মাইনাস না সরি প্লাস, এটা মাইনাসে 2000 আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল কত? 3200। তাহলে এইখানে এইটা দেখো বিয়োগ করলে শুধু x হয়। এবার দেখো প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 3200 থেকে 2000 বাদ গেলে কত হয়? অবশ্যই 1200 হবে, তাই তো বন্ধুরা? 1200 হবে। এটা কার মান? অবশ্যই x এর মান, কিন্তু এটা বন্ধু অ্যানসার না, এটা x এর মান বেরিয়েছে। এবার ওরা চেয়েছে দুজনার ইনকাম কত, অর্থাৎ বেতন ইনকাম কত, মাসিক আয় কত।
তাহলে মাসিক আয় তো আমি 2x ধরেছিলাম একটা, আর একটা 3x ধরেছিলাম। তাহলে x এর মান যদি 1200 হয়, তাহলে 2 গণিত কত 1200, তাহলে কত হবে? অবশ্যই 2400 হবে। প্রথম জনার 2400 হবে, আর 3 গণিত কত 1200 সমান সমান কত? 3 12 হলো 3600 টাকা হবে। ক্লিয়ার? অর্থাৎ 2400 আর হলো 3600 টাকা হবে। ক্লিয়ার বন্ধুরা? পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই, ভালো থেকো।